এই তো অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য সারা দিন অপেক্ষা, দুপুরের খাবার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দুপুরের খাবার নিয়ে বসেছি। প্রথমেই তো এক বাটির মতো ভাত নিয়ে নিয়েছি। এক বাটির থেকে একটু বেশি কম হতে পারে, আজকে অবশ্য মেপে মেপে নেইনি, তবে বেশ কয়েকটা কাঁচামরিচও নিয়ে নিয়েছি। প্রথমে আলু ভর্তা আর লাল শাক ভাজি আমার খুবই পছন্দের। আসলে সকাল থেকে একটানা ব্যস্ততার পর দুপুরের খাবার খাওয়ার সময়টাই মনে হয় একটু শান্তি শান্তি লাগে। মনে হয় এই সময়টুকু শুধু আমার নিজের জন্য। যদিও প্রতিদিন এইভাবে খাওয়ার সময় পায় না, সুযোগও পায় না। ব্যস্ততার মাঝে যে কিভাবে দুপুরের খাবারটা খাওয়া হয় সেটা আসলে বলার মতো না। তারপরও আজকে কিছুটা সময় পেয়েছি, এই জন্যই এই আয়োজনটুকু। তো আমার অনেক পুরাতন ভিউয়ার্স আপু ভাইয়ারা বলে থাকেন যে আপু আপনার ভিডিও কেন দেখতে পায় না, আপনার খাওয়ার ভিডিওগুলো কেন আসে না। আসলে আমি তো এখন খাওয়ার ভিডিও করিই না, সময়ই পাই না। যাক, তারপরও আজকে একটু সময় পেয়েছি, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এজন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি। লাল শাক ভাজি শেষ করে আমি পেঁয়াজ কালি দিয়েও খেয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি হচ্ছে দেশি পুঁটি মাছ। একদম শুকনা শুকনা চচ্চড়ি করেছি, এখানে টক ব্যবহার করেছি। সব মিলিয়ে পুঁটি মাছ রান্নাটাও কিন্তু বেশ মজার ছিল। আসলে অনেকেই বলে থাকেন আমি হয়তো ভিডিও করার জন্যে এত রান্না বান্না করি। এটা একদমই না। আমার বাসার এক একজনের এক এক রকম পছন্দ। সবার পছন্দের গুরুত্ব দিতে গিয়েই আমার এক এক ধরনের রান্না করতে হয়। এই জন্য আমার আয়োজনগুলো হয়তো একটু বেশি হয়ে যায়। এই কারণে আমার ভিডিওটা শুরু করা হয়েছিল। আমার প্রতিদিনকার কাজই হচ্ছে বিভিন্ন ধরনের রান্না বান্না করা। এটা অবশ্য আমি শখ করেই করে থাকি। আমার বাসার সবাই যেমন পছন্দ করে আমি চেষ্টা করি তাদেরকে সেইভাবে খুশি করতে। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় নতুন নতুন রান্নাবান্না করি, বিভিন্ন ধরনের রান্নাবান্না করি। আমি সময় পেলেই কিন্তু রান্নাবান্নাই করি। এই জন্য এই কাজগুলো আমার কাছে খুব একটা কষ্টের মনে হয় না। আর ছুটির দিন হলে তো কথাই নাই। যদি দেখি মেয়ের স্কুল কোচিং সবকিছু ছুটি রয়েছে, তাহলে তো আমি অনেক ধরনের রান্নাবান্না করি। দুপুরে সবাই একসাথে খেতে বসবো, এই জন্য সবার পছন্দের খাবারগুলো টেবিলে রাখার চেষ্টা করি। কথা বলতে বলতে ইলিশ মাছ খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস। আমি কোয়েল পাখির ডিম আর নতুন আলু দিয়ে রান্না করেছিলাম। এটা আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, এই জন্য রান্না করেছি ওদের পছন্দের দিকে তাকিয়েই। আর ইলিশ মাছ রান্না করেছিলাম আমার বরের খুবই পছন্দের একটা মাছ। আর আমার কথা বললে আমি শাক ভাজি কিংবা কোনো ধরনের ভাজি আমার অনেক বেশি পছন্দ। সব সময় সব আইটেম এইভাবে খাওয়া হয় না, আর খাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তারপরও আমি আজকে ভিডিও করছি, এই জন্য ভাবলাম অল্প অল্প করে সব আইটেমই টাচ করব। তারপরও আমি সব কিছু খেতে পারিনি, যদিও অল্প অল্প করে আমি চেষ্টা করেছি। তারপরেও শেষে মনে হচ্ছিল অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে। সব শেষে নিয়ে নিয়েছি মসুর ডাল। আমি একটু ঘন করে রান্না করেছিলাম। ডাল আসলে এমন একটা খাবার যেটা প্রতিদিন রাখলেই ভালো হয়। আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বরের এত বেশি পছন্দ ডাল, এজন্য ডাল শেষ হবার সাথে সাথে আমি আবারও রান্না করি। অনেকেই আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন না, আবার অনেকেই অনেক বেশি পছন্দ করেন। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা পছন্দ করেন তারা আমাকে উৎসাহ দিতে পারেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। তো আমার খাওয়া কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।